আচ্ছা তোমার পরিবারের কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, 14 গোষ্ঠী এসে আমাদের বাসায় হাজির হয়ে গেছে, এসবের মানে কি? খবরদার, উল্টাপাল্টা কথা বলবা। আমরা গরিবরা সব সহ্য করতে পারি, জাত বংশ এসব নিয়ে কথা বললে কিন্তু সহ্য করতে পারি না। বললে কি করবা? কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? এটা না ঢাকা শহর, এখানে এসব ফালতু কথা চলে না। আর তুমি এরকম ক্ষেত জানলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। আমার মম এমনিতেই গ্রামের মানুষ পছন্দ করে না, এর মধ্যে তোমার পুরা পরিবার এসে আমাদের বাসায় হাজির হয়ে গেছে। বেশি বেশি করলে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দিই। কি বললা তুমি? কি বলছি শুনো নাই? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর হ্যাঁ, কাবিনের 10 লাখ টাকা আদায় করে ছাড়বো। তুমি তো ধনির দুলালি। বিয়েটা যেমন তুমি বিলাসিতা করে করেছো, চাইলেই ডিভোর্সটাও তুমি বিলাসিতা করে দিয়ে দিতে পারো। ফারুক ওনাদেরকে নিয়ে যেতে এসেছে। তাই জন্য তা না হলে সব টাকা আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আমি হচ্ছি মেহমান। আমি আপনাদের আদর ভালোবাসা চাই। আপনারা আমাকে সেবা যত্ন করবেন, একটু ভালোবাসা দিবেন, একটু খাওয়াবেন, ঘুরবো ফিরবো, এই তো। আমার তো বয়স শেষ হয়ে গেছে, তাই না? আর বিয়াই, আমি আপনাকে সিগারেট খাওয়াচ্ছি। না না, আজকে আমি আমার সিগারেট খাবো না এবং আপনাকে খাওয়াবো না। ওই যে ওই দিন আমাকে বিড়ি খাওয়ালেন, অনেক স্বাদ ছিল, ওই বিড়িটা আমাকে দেন। আজকে ওই বিড়িটা খাবো, ঠিক আছে? এই যে বীর, প্যাকেট তো ইনটেক আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই না।